শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগতম জানাই। আর আমি দেখো ব্লগটা শুরু করলাম আজকে সকাল থেকে। তো ছেলে তো ঘুম থেকে কিছুতেই উঠতে চাইছে না। এখন কি হয়েছে বলো তো, সকালে স্কুল হয়ে গেছে। তো মর্নিংয়ে স্কুল হওয়ার জন্য কি বলো তো, রোজই এই দেখো ঘুম থেকে এইভাবে আমাকে এখন তুলতে হচ্ছে। আর যখন 10টায় স্কুল ছিল আর কি, তো তখন তো স্কুলের জন্য এত সকাল করে উঠতে হতো না। 8টা সাড়ে 8টা অবধি ঘুমাতো। এবার কি বলো তো, এখন 7টার মধ্যে না ঘুম থেকে তুলে দিলে না, 8:30টার মধ্যে আমি আগে খাওয়ানো দাওয়ানো সব ব্যাপার আছে, রেডি করার ব্যাপার আছে, মুখ ধোয়ানোর ব্যাপার আছে। তো সেইগুলোতে আমি করে উঠতেই পারবো না। তো সেই কারণে আমাকে তো সকাল সকাল তুলতেই হবে। তো এই যে দেখো ছেলেকে তুলে দিয়েছি আর এই বসিয়ে খাওয়াচ্ছি, বিছানা তুলছি। তো ছেলের টিফিনটাও খাওয়া হয়ে যাচ্ছে, আমারও এখন বাজতে যাচ্ছে মিনিমাম 7:30 বন্ধুরা, এখন বাজতে যায় 7:30 হয়েছে। তো ওর মধ্যে 8টার মধ্যে 8:30টার মধ্যে আমাকে রেডি করতে হবে পুরো, তারপরে আমার দোকানেও যাওয়ার আছে। তো ছেলেকে এই যে দেখো কাজ করতে করতে টিফিনটাও খাইয়ে দেবো, তারপরে ওর সাথে সাথে রেডিটাও করে দেবো। তো চলো বন্ধুরা, সাথে থাকবা, দেখতে থাকো। ভীষণ ভীষণ গরম পড়েছে। তো ছেলেকে তো স্কুল থেকে দিয়ে আর কি, তারপরে আমি নিয়েও চলে এসেছি। আর এখন খুব তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে, সকাল সকাল ছুটি হয়ে যাচ্ছে, সকাল সকাল স্কুলে চলে যাওয়া হচ্ছে। বাইরে দেখো ভীষণ খটখটে রোদ্দুর যাকে বলে, এত গরম পড়েছে কি বলবো। আর ছেলেকে নিয়ে এসে এই যে দেখো জামা কাপড় ছাড়ানো হয়ে গেছে, স্কুলের ড্রেস ছাড়িয়ে দিয়েছি। তো একটু মুখ হাত পাটা এখন ধুয়ে একটু ফল খাইয়ে দেবো, খাইয়ে ভাবছি একটু পরে চানটা আর কি করাবো। তো চলো আমি জামা কাপড় ছেড়ে আসছি তোমাদের সামনে। বাইরের রোদ্দুরটা দেখেছো, ভীষণ রোদ্দুর। তো চলে এসেছি বন্ধুরা, এই যে জামা কাপড় ছেড়ে নিয়ে আর রান্নাঘরে আছি এখন। এই যে কিছুটা কাজ এগিয়ে নিলাম, বাসন কুসনগুলো দেখো মেজে ধুয়ে নিয়েছি। আর একটু মাছ আছে, চলো রান্না করব। আর দেখছো ভীষণ ভীষণ ঘেমে যাচ্ছি, চুল ফুল হয়ে যাচ্ছে, তবুও খোপা করেই রেখেছি চুলটা। কিন্তু এতটাই গরম পড়েছে কি বলবো আর বন্ধুরা। তো চলো এদিকে ভোলা মাছটা আর কি নুন হলুদ মাখিয়ে রেখে এসেছি। আর রান্না তো ভাববে কি মোটামুটি সব করাই আছে। তো একটু মাছের ঝালটাই করব, মাছের ঝাল নালে মাছের ভাজা ভাবছি করে দেবো। আর এদিকে দেখো ডাল করা আছে, আলু সিদ্ধ করা আছে, তারপরে তোমার একটু পান্তা ভাত ছিল। তো মোটামুটি রান্না সবই আছে, একটু মাছটা করলে আর কি হয়ে যাবে আজকে দুপুরের খাবারটা। তো এই যে দেখো মাছ ভাজতে বসিয়ে দিচ্ছি আমি। আর আজকে যাব কোথায় বন্ধুরা, চলো দেখতে থাকো, সাথে থাকো। একটা নতুন জায়গায় আজকে ঘুরতে যাওয়া হবে। তো একদম সন্ধ্যেবেলা বেরোবো। তো দেখো কাজকর্ম সব সেরে নিয়েছি, সেরে নিয়ে এই যে দেখো বেরিয়ে পড়েছি। তো পিওর পাপা আর কি আমাদেরকে নিয়ে যাচ্ছে একটু ঘুরতে। তো কী বলো তো, আজকে বিকালে তো এখন দোকানটা খুলছে না, তো ওই কারণে সন্ধ্যেবেলার দিকে আমাদেরকে একটু ঘুরতে নিয়ে এসছে। আমরা বলছিলাম একটু ঘুরতে নিয়ে চলো নতুন জায়গায় নতুন জায়গায়। তো বললো চলো এখানে একটু গাড়ি করে তোমাদের সামনেই ঘুরিয়ে আনি। তো এটা আমাদের বাড়ির থেকে বেশি দূর নয়। তো ছেলেরও এখানে দেখো বল খেলা হয়ে যাচ্ছে, ছেলেরও বড় মাঠ পেয়ে গেছে, খেলতেও পারছে। আর আমাদেরও এখানটা একটু ঘোরা হয়ে গেল। তো মাঠে এই যে বসে আছে বন্ধুরা, এখন হতে যাচ্ছে একদম সন্ধ্যে, দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে আসছে। তো এবার বাড়ি যাওয়ার পালা। তো ছেলে তো যেতেই চাইছে না, দেখতেই পাচ্ছ বল নিয়ে খুব ব্যস্ত হয়ে গেছে খেলতে একদম। আর অনেকটাই দেরি হয়ে গেল বন্ধুরা, যাবো জানি না কটা বাজবে, এখন অন্ধকার হয়ে এসছে একদম। আর এই দিকটা কী বলতো, পুরো জঙ্গলে জঙ্গল, আর এখানে না একটু সন্ধ্যা হওয়ার পরেই কিন্তু শিয়াল বেরোয়, এই হয়েছে ব্যাপার। তো চলো বন্ধুরা সাথে থাকো আর দেখতে থাকো। আর এই যে দেখো আসার পরে বাড়িতে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমি তো বৃষ্টির মধ্যে দেখো না বাইরেই ফোন নিয়ে নিয়ে ঘুরছি। আর আমার ব্লগটা কেমন লাগলো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করো। আর এই যে দেখো গাড়ি, পিওর পাপা গাড়ি ঢাকা দিতে চলে এসছে, বৃষ্টি এসে গেছে। ভাগ্যিস আমরা একদম টাইমলি বাড়িতে ঢুকে পড়েছি, তারপরে বৃষ্টিটা শুরু হয়েছে। আর অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট কিন্তু করে দিও বন্ধুরা। আর অবশ্যই একটু সাথে পাশে সাপোর্ট অবশ্যই করো তোমাদের। আর এর চেয়ে বেশি আমার কিচ্ছু বলার নেই। আর আসার সময় যে নিয়ে এসেছিলাম দেখো বাটার ফ্রাই, তো এটা এখন খাবো বন্ধুরা। আর এখনের মতন শুভরাত্রি, আবার আগামীকাল আসছি। তো সব বন্ধু